আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার শানে, যে মহান সত্তা এক, যার কোনো শরিক নেই। শান্তি অবতীর্ণ হোক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা সিয়ামের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের লক্ষ্যে যত ইবাদত রয়েছে, তার মধ্যে অন্যতম একটি ইবাদত, গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতের নাম হচ্ছে সিয়াম। তো আমরা আজকে এই সিয়ামের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালিন ইবনে আদম, আদম সন্তানের প্রত্যেকটি আমল, ইউজাআফু হাসানাতুন, সৎ আমল, বিআশরি আমসালিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে থাকেন ইলা সাবঈ মিআতা জিফিন, 10 থেকে 700 গুণ পর্যন্ত। বনি আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যত ইবাদত করে, সলাত হোক, যাকাত হোক, হজ হোক, ওমরা হোক, দান হোক, সাদাকা হোক, একজন ব্যক্তির পক্ষে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ প্রদর্শিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা সাওম, একমাত্র সিয়াম ব্যতীত। আল্লাহকে সন্তুষ্ট লাভের লক্ষ্যে যত ইবাদত একজন মমিন বান্দা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় করে থাকে, সমস্ত আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি নির্ধারণ করেন 10 থেকে 700 গুণ। কিন্তু একমাত্র সিয়াম ব্যতীত, সিয়ামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে নেকি নির্ধারণ করেন না। তিনি বলেন, ইল্লা সাওম, একমাত্র সিয়াম ব্যতীত। ফা ইন্নাহু লি, কেননা সিয়ামটা হচ্ছে আমার জন্য। ওয়া আনা আজ্জি বিহি, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান দিব, যার কোনো সীমা পরিসীমা নেই। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে শুধুমাত্র সিয়ামটা আমার জন্য। তাহলে কি সলাৎ আল্লাহর জন্য নয়? হ্যাঁ, সলাৎটাও আল্লাহর জন্য। তাহলে কি যাকাত আল্লাহর জন্য নয়? যাকাতটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই। যত ইবাদত রয়েছে, সব ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট লাভের উদ্দেশ্যেই আমরা করে থাকি। কিন্তু কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সিয়ামের ব্যাপারে এভাবে বললেন? এই জন্য যে সিয়াম হচ্ছে একটা ব্যতিক্রম ইবাদত, যেটা হচ্ছে কোনো দৃশ্যমান ইবাদত নয়। সলাত হচ্ছে দৃশ্যমান ইবাদত। আপনি সলাত আদায় করছেন, আমি দেখতে পাবো, অন্যরা দেখতে পাবে, এটা হচ্ছে দৃশ্যমান ইবাদত। আপনি হজ সফরে যাচ্ছেন, এটা হচ্ছে দৃশ্যমান ইবাদত, মানুষ দেখতে পায়। আপনি ওমরা সফরে যাচ্ছেন, এটা হচ্ছে দৃশ্যমান ইবাদত, মানুষ দেখতে পায়, মানুষ বুঝতে পারে। আপনি দান সাদাকা করছেন, এটা দৃশ্যমান ইবাদত, এটা মানুষ দেখতে পায়, মানুষ বুঝতে পারে। কিন্তু সিয়াম এমন এক ব্যতিক্রম ইবাদত, যে ইবাদত কোনো দৃশ্যমান ইবাদত নয়, অদৃশ্যমান ইবাদত। আপনি যদি মানুষের অগোচরে খানাপিনা পান করে থাকেন, তাহলে এটা মানুষের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু আপনি খানাপিনা পান করছেন না কেন? একমাত্র আল্লাহর ভয়ে। আপনি খাচ্ছেন কি খাচ্ছেন না, এটা মানুষ জানতে পারবে না, কিন্তু কে জানবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবে। আর যেহেতু আপনি মানুষের ভয়ে নয়, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সিয়াম পালন করছেন, শবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় পানাহার কামাচার থেকে নিজেকে বিরত রেখেছেন, অশ্লীল বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রেখেছেন। আর এই বিরত রাখার ব্যাপারে একমাত্র অবগত হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের ব্যাপারে বলছেন যে সিয়ামটা হচ্ছে আমার জন্য। কারণ একজন মানুষ মানুষের অগোচরে কিছু খেতে পারে, কিন্তু খাচ্ছে না কেন? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখব, আমাকে ভয় করে খাচ্ছে না। তো যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, মানুষ দেখানোর উদ্দেশ্যে নয়,
শুধুমাত্র আল্লাহর দিদার লাভের উদ্দেশ্যে শবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় খানাপিনা থেকে, যাবতীয় অশ্লীল বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে, একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই কাজটি করছে, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নেকি ব্যাপারে তিনি কমতি করবেন? না। যার জন্য আল্লাহ বলছেন যে আমি তার নেকির ব্যাপারে কোনো কমতি করব না, আমি যা দিব তার কোনো হিসাব রাখব না। দেখেন, আরেকটি হাদিস দেখাই। সাহল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফি জান্নাতা বাবান, নিশ্চয় জান্নাতের কতকগুলো দরজা রয়েছে। ইয়াকালু লাহু রাইয়ান, তার একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ, আর এই দরজা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে শুধুমাত্র সায়েম ব্যক্তিকে, সিয়াম পালনকারী ব্যক্তিকে প্রবেশের অনুমতি দিবেন। আল্লাহ যে বললেন যে সিয়ামটা আমার জন্য, আর আমি এর নেকি দিব যার কোনো হিসাব রাখবো না। তো আল্লাহ সিয়ামের বদলা কি দেবেন? এ হাদিস প্রমাণ করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন বান্দার সিয়ামের বদৌলতে তাকে রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিবেন। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু, যখন ওই দরজা দিয়ে সর্বশেষ সিয়াম পালনকারী ব্যক্তি প্রবেশ করবে, মানে সর্বশেষ সিয়াম পালনকারী ব্যক্তি প্রবেশ করার পর ওই দরজা দিয়ে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। ওই দরজা শুধুমাত্র বরাদ্দ সিয়াম পালনকারীর জন্য। কোনো সলাত আদায়কারী ব্যক্তিকে ওই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না, কোনো জাকাত প্রদানকারী ব্যক্তিকে ওই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না, কোনো হজ পালনকারী ব্যক্তিকে ওই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। একমাত্র যিনি সায়েম, যিনি সিয়াম পালন করেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরজা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাইজা দাখালা উগলিকা, যখন সর্বশেষ সিয়াম পালনকারী ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করা শেষ হয়ে যাবে, ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন, তখন আর ওই দরজা দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। তাহলে অত্র হাদিস প্রমাণ করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতের কতকগুলো দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজা হচ্ছে আর রাইয়ান। আর এই রাইয়ান দরজা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সিয়াম পালনকারী সায়েম ব্যক্তিকে প্রবেশ করার অনুমতি দিবেন। সিয়াম পালনকারী সায়েম ব্যক্তি ব্যতীত এই দরজা দিয়ে কাউকে আর প্রবেশ করতে দেওয়া হবে না। আর যখন সর্বশেষ সিয়াম পালনকারী ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করবে, তারপরে এই দরজাকে বন্ধ করে দেওয়া হবে, আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। এটা হচ্ছে সিয়ামের মর্যাদা। ওই যে আল্লাহ বললেন আগের হাদিসে যে সিয়ামটা হচ্ছে আমার জন্য, আর আমি এর প্রতিদান দিব, কোনো সীমা পরিসীমা রাখবো না। সেটা কি প্রতিদান? সে প্রতিদান হচ্ছে জান্নাত। আলহামদুলিল্লাহ, আমরা স্পষ্ট দুটি হাদিস থেকে প্রমাণ পাইলাম যে যদি কোনো ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সিয়াম পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিদান স্বরূপ জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন সিয়ামের তাৎপর্য, সিয়ামের গুরুত্ব কেমন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমি বললাম, হে আল্লাহ রাসূল, মুরনি বে আমালিন, আমাকে কিছু আমলের কথা বলুন যে আমল করে আমি জান্নাতে চলে যাব। তো উত্তরে আল্লাহ বলছেন, আলাইকা বিস-সাওম, তুমি সিয়াম পালন করো, ফা ইন্নাহু লা মিসলা লাহু, সিয়ামের তুলনীয় কোনো ইবাদত নেই। আল্লাহ বললেন যে তুমি সিয়াম পালন করো, সিয়ামের তুলনীয় কোনো ইবাদত নেই। তুলনীয় ইবাদত বলতে সিয়ামের সমকক্ষ কোনো ইবাদত নেই। তো রাবি বলছেন, আমি আবার পুনরায় জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মুরনি বা আমালিন, আমাকে কিছু আমলের কথা বলুন। আল্লাহ রাসূল একই বাক্য বললেন, উমামা আলাইকা বিস-সাওম, তুমি সিয়াম পালন করো, ফা ইন্নাহু লা ইদলা লাহু, সিয়ামের সমপর্যায়ের সমপরিমাণ কোনো ইবাদত নেই। রাবি বললেন, দুইবার এভাবে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করার পরে একই উত্তর পেয়ে আমি তৃতীয়বার আবার জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল, মুরনি বে আমালিন, আমাকে কিছু আমলের কথা বলুন। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিস-সাওম, তুমি সিয়াম পালন করো, ফা ইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করবে, ইবাদতের জগতে সিয়ামের তুলনীয় কোনো ইবাদত নেই। যদি তুমি সিয়াম পালন করো, তাহলে এই সিয়াম আল্লাহর সন্তুষ্টি লাভের সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহর সন্তুষ্টি লাভের দ্বিতীয় কোনো মাধ্যম সিয়ামের সমকক্ষ কিছু নেই। দেখেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরপর 3বার জিজ্ঞাসা করলেন,
আল্লাহ রাসূল তিনবারই বললেন যে তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমকক্ষ কোনো ইবাদত নেই। তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমকক্ষ কোনো ইবাদত নেই। তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। অত্র হাদিস প্রমাণ করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। সিয়াম ব্যতীত আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার অন্য কোনো মাধ্যম আল্লাহ রাসূল বলছেন না। সম্মানিত উপস্থিতি, দেখেন সিয়ামের গুরুত্ব কত। কিয়ামতের মাঠে আপনার সলাৎ আপনার জন্য সুপারিশ করবে না। কিয়ামতের মাঠে আপনার হজ আপনার জন্য সুপারিশ করবে না। কিয়ামতের মাঠে আপনার দান আপনার জন্য সুপারিশ করবে না, যদিও এই সকল ইবাদতের মর্যাদা ভিন্ন, গুরুত্ব ভিন্ন। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদত একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনার জন্য সুপারিশ করতে পারবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়াম আল কোরআন ইয়াশফিআনিল আবদি, সিয়াম এবং কোরআন একমাত্র বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, মানাতো, আমি একে বাধা দিয়েছি, নিষেধ করছি, আত-তাআমু ওয়াস-সাহরাতু বিল নাহার, দিনে খাদ্য খেতে এবং অশ্লীল কাজে জড়িয়ে যেতে। আমি সিয়াম, আমি একে বাধা দিয়েছি এই ব্যক্তিকে যে দিনে খাদ্য খেতে আমি দেইনি, আর আমি একে দিনে অশ্লীল বেহুদা কাজ থেকে বিরত রেখেছি, জড়িয়ে যেতে দেইনি। তো আজকে এই ব্যক্তির জন্য আমার সুপারিশ গ্রহণ করো। ওয়াকুল কোরআন, কোরআন বলবে ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, মানাতো, আমি একে বাধা দিয়েছি, একে নিষেধ করেছি, নওম বিল লাইলে, রাত্রে ঘুমাতে যেতে, আমি একে রাত্রে ঘুমাতে যেতে দিইনি। এই ব্যক্তি দিনে সিয়াম পালন করেছে, রাতে জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, অতএব আজকে এই ব্যক্তির জন্য আমার সুপারিশ গ্রহণ করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম এবং কোরআন এই দুইটির সুপারিশ গ্রহণ করবেন। দেখেন কত পাওয়ারফুল একটা ইবাদত সিয়াম, যে সিয়াম আপনার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে সুপারিশ করছে। আজকে আপনি সিয়াম রাখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার প্রতিদান স্বরূপ, তার যাজা স্বরূপ জান্নাতের একটা দরজা বরাদ্দ করে দিয়েছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামই একমাত্র মাধ্যম আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নেকি হিসেবে, প্রতিদান হিসেবে জান্নাত বরাদ্দ করলেন, এবং এই সিয়াম আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে। তো এটা একটা ব্যতিক্রম ইবাদত। ইবাদতের জগতে আসলেই সিয়ামের তুলনীয় কোনো ইবাদত হয় না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি হতে পারো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। তাহলে অত্র আয়াত সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন যে সিয়াম আল্লাহ ভীতি, আল্লাহ ভীরুতা অর্জনের একটি সবচেয়ে বড় মাধ্যম। ওই যে বলছিলাম প্রথমেই যে সিয়াম একটা ব্যতিক্রম ইবাদত, যেটা ইবাদত কোনো বাহ্যিক ইবাদত নয়। এটা এমন একটি ইবাদত যে ইবাদত দৃশ্যমান ইবাদত নয়। একমাত্র ওই ব্যক্তি সিয়াম পালন করতে পারবে যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে। অত মানুষের অগোচরে খেতে পারে কিন্তু খায় না কেন? আল্লাহর ভয় আছে, ও জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলে দেখবে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন ব্যক্তি যখন সিয়াম পালন করে, তিনি শুধুমাত্র আমাকে ভয় করেই সিয়াম পালন করে, কারণ সে মানুষের চোখকে ফাঁকি দিয়ে কিছু খেতে পারে, খায় না এই জন্য যে আমার চোখকে সে ফাঁকি দিতে পারবে না, অর্থাৎ আল্লাহ সম্পর্কে তার প্রকৃত ধারণা আছে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত বরাদ্দ করেছেন। সম্মানিত উপস্থিতি, যে 3টি হাদিস 4টি হাদিস অনুবাদ করলাম এবং একটি আয়াত, এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সিয়াম একমাত্র ইবাদত, আল্লাহ সন্তুষ্টি লাভের সবচেয়ে বড় মাধ্যম। সিয়াম ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। তাই প্রত্যেক মুমিন দিনী ভাই ও বোনের নিকট উদাত্ত আহ্বান, যারা সুস্থ এবং প্রাপ্তবয়স্ক, তাদের সকলের প্রতি যে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত হয়ে
রমজানের একটি মাস সিয়াম পালন করার প্রাণপণে চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের একটি মাস একমাত্র সেফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া